গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অফ ইন্ডাস কাপল 2.0 কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আর অনেক দিন পরে আজকে হবে বিরিয়ানি রান্না। তো যেহেতু বিরিয়ানি খুব একটা খাওয়া হয় না, মানে বাড়িতে রান্না করা হয় না, এমনি নর্মালি তো বাইরে আমরা খাই বিরিয়ানি, মানে বাইরের খাওয়া হয়, বাড়িতে সেরকমভাবে বানানো হয় না। আর নীলা আসলে বেশিরভাগ বিরিয়ানি খাওয়া হয়। তো যাই হোক, নীলা আসলে বিরিয়ানি হবে না সেটা কি হয়? তো চিকেনটাও ম্যারিনেশন করছে। লেবুটা পরে দিবি? হ্যাঁ দিব। তো ম্যারিনেশন যেভাবে করে সেরকম ইলা করছে। এখানটায় দই আর লেবু দিয়েছে, দুটোই দিয়েছে। তো এখন কিছুটা আমরা রেস্টে রাখবো। তো এখন চিকেনটাকে অনেকক্ষণ রাখা হয়ে গেছে, মোটামুটি 40 মিনিটের মতো। তো এখন আমি মানে ফোড়নে কী কী দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো চিকেনটা অনেকক্ষণ রাখা হয়েছে, মোটামুটি 40-45 মিনিট হয়ে গেছে। এই দিকটা একটু আদা রসুন পেস্টও করেছি। আর চিকেন তোমরা তো জানোই, যতক্ষণ মানে বেশি রাখবে ম্যারিনেশন করে তত বেশি খেতে ভালো হয়। তো যাই হোক, চলো এখন আমি চিকেনটা রান্না করে নিই। আর চিকেনটা ফোড়নে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ তেজপাতা দিয়েছি, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি এইসবই ফোড়নে দিয়েছি। আর একটু কম তেল দিয়েছি, যেহেতু তেল এর মধ্যেও দেওয়া ছিল, ম্যারিনেশন করার সময় নিলে একটু তেল দিয়েছিল। তো সেই জন্য চলো চিকেন রান্না বসিয়ে দিয়েছি। আর এখন চিকেনের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু হঠাৎ করে বলেছে চিকেন মানে বিরিয়ানি করবে, তো যেহেতু এটা বিরিয়ানি, কিন্তু মানে চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ ওইরকম সাইজের না। ও আগে থেকে যদি বলতো তাহলে চিকেনের মানে বিরিয়ানির সাইজের চিকেনটাকে মানে কেটে নিয়ে আসতো জানিস। তো এটা নর্মাল যেরকম হয় চিকেন আমরা রান্না করি সেরকমই কিন্তু সাইজ রয়েছে। ও আগে বললে পরে আমরা একটু বড় বড় সাইজ করে মানে নিয়ে আসতো করে মানে দানিশ বিরিয়ানির জন্য। তো যাই হোক, ওখানটা একটা মিক্স ভেজ করেছিলাম তোমরা দেখতে পেলে। আর এখানটা আমি বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য জল গরম করতে। এখানটা একটু সাদা তেল আর দিয়েছি ছোটো এলাচ দিয়েছি, বড় এলাচ, তেজপাতা আর লবঙ্গ, ব্যাস এই দিয়ে আর একটু সাদা রিফাইন্ড অয়েল দিয়েছি। আর এখন দিয়ে দিলাম চালটা। আর চালটাও আজকে জানো একটা ব্রান্ডার মিস্টেক হয়ে গেছে। নীলা বিরিয়ানির চাল অর্ডার করেছিল, তো সেখানটায় এসে নর্মাল একটা চাল, মানে বিরিয়ানির মতো ঠিক না, কিন্তু বিরিয়ানির মতো স্মেল আসছিল, কিন্তু চালটা কিন্তু আরও বেশি লম্বা লম্বা হতো। তোমরা দেখতে পাচ্ছ চালটা অতটা বেশি, মানে বিরিয়ানির চাল আর একটু মানে সরু সরু লম্বা হলে পরে বেশি ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু টেস্টটা কিন্তু বিরিয়ানির একদম চালের মতোই ছিল। তো যাই হোক, এইখানটায় আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আমরা, সেদ্ধ করে এখন আলুটাকে হালকা করে ফ্রাই করে নেবার। চালটা দেখো মানে একটু এটার জন্য একটু মনটা খারাপ হয়েছিলো, কিন্তু যখন মানে সব কিছু হয়ে গেছিলো রান্না করার পরে তারপরে টেস্টটা একদম মনেই হচ্ছে না একটা বিরিয়ানির চাল। তো চলো সব কিছু রেডি হয়ে গেছে আমাদের। এখানটায় আলুটাও দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এখন আমরা করব লেয়ার করবে, নীলা লেয়ার করবে। তো দেখো কী করে লেয়ার করছে। আর এটা হচ্ছে বিরিয়ানির হচ্ছে মেন মানে পার্ট, যেমন লেয়ারিং করা, এটা দেখতে বেশি ভালো লাগে, আমারও ভালো লাগে, আর আই থিঙ্ক তোমাদেরও মনে হয় ভালো লাগে। তো সেই জন্য আমি যখনই বিরিয়ানি করি তোমাদের এই জিনিসটা আমি কিন্তু শেয়ার করি। আর চিকেনের সাইজটা মানে আজকে হয় না যে হঠাৎ করে যদি মনে করো যে আজকে বিরিয়ানি খাবো, তো এরকমই হয়। তো যাই হোক, সে বাড়িতেই খাবো, বাইরের তো আর কেউ আসছে না, তো বাড়ির লোকরাই যেহেতু খাবো, আমি নীলা আর দানিশ, তো কোনো ব্যাপার না। চিকেনের সাইজটা একটু ছোটো হয়ে গেছে। আর চালটাও মানে কি বলবো, অনলাইনে অর্ডার করেছিল, একটু ভুলভালই এসছে, তো কোনো ব্যাপার না, কিন্তু টেস্টটা কিন্তু ভালো ছিল। তো দেখতেই পাচ্ছ এখানটায় ভাত দিয়ে দিয়েছে। আর বিরিয়ানি লেয়ার করা তোমাদেরকে কী আর বল। আর আমার চ্যানেলে নতুন নতুন সদস্য কয়েকজন ভিজিট করেছো, তো তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আশা করি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগবে, আর তোমরা পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর ভিডিওর কোনো অংশই যদি ভালো লেগে থাকলে তোমরাও কিন্তু লাইক করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই তোমরাও কমেন্টস করবে। আর চলো আর বেশি বকবক না, তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এখানটায় কিন্তু আমরা কোনো ফুড কালার ইউজ করিনি। আর এখানটায় মিঠা আতর আমরা ইউজ করি, মিঠা আতর খুব একটা আমাদের ভালো লাগে না বলে মিঠা আতরটাও আমরা দিইনি। এখানটায় গোলাপ জল স্কিপ করেছি, আর ফুড কালারও স্কিপ করছি। একদম বাড়িতে নর্মাল যেভাবে বিরিয়ানি বানানো হয় সেরকমই আমরা বানিয়েছি, এটাতে এক্সট্রাভাবে আমরা কোনো কিছুই দিইনি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, তোমাদেরকে আবার বলছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আবার পর তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের এখন লেয়ারিং করার ডান। আর এখন আমরা দিয়ে দেবো একটু কেওড়ার জল। এই কেওড়ার জলটা শুধু ইউজ করেছি, আর আদার্স ওই সব কিছু আমরা ইউজ করিনি। তো চলো এখন বসাবো, এখন দমে বসাবো। এবার দেখো কী করে বসাই, আমার কাছে সেরকম তো মানে চাটু নেই, কিন্তু আমি যে রুটি যেটাতে করি আমি সেটাতেই বসাবো, যে দেখতেই পাচ্ছ।
তাওয়াটাতে, আর এখন করছি আমরা, এখন দমে বসিয়ে দিলাম, 45 মিনিটের মতো রাখবো, তারপর নামিয়ে নিব। আর এখন নীলা বানাচ্ছে রায়তা। তো অনেকে দেখি মানে বুন্দি রায়তা বানায়, তো আমরা মানে যেহেতু বোঁদে নেই, তো সেই জন্য আমরা দই রায়তাই বানাচ্ছি আর সিম্পলভাবে। তো দেখো কথা বলতে বলতে নিচে তেল পড়ে গেল, এরকমই হয়, মানে একদিকে তাকালে ভিডিও দিকে তাকিয়ে থাকলেও ওরকম মানে হয় প্রবলেম। একটু তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেল। তো যাই হোক, ফোড়নে কিছুই ছিল না, শুধু জিরে আর শুকনো লঙ্কা আর দইটাকে আমরা একটু বিট লবণ দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। তো ব্যাস, আর এর মধ্যে নীলা দেবে শশা কুচি, এটা দেখতে পাচ্ছ শশা কুচি দিয়েছে, ধনেপাতা দিয়েছে, ব্যাস হয়ে গেল। এখন ভালো করে মিক্স করে নিল, আর এই হয়ে গেছে আমাদের রায়তা রেডি। আর এখন আমাদের বিরিয়ানিটাকে এখন নামানোর টাইম হয়ে গেছে, কারণ অনেকক্ষণ দমে বসিয়েছিলাম, অলরেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে ফাইনালি বিরিয়ানির লুকটা দেখায়। এই দেখো, দেখে কত ইয়াম্মি লাগছে না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমরা ভেবেছিলাম জানি না এই চালটাতে ভালো হবে কিনা, কিন্তু যখন আমরা খেয়েছি খুবই সুন্দর টেস্ট এসেছিলো। আর বাড়িতে বানানো বিরিয়ানি তো একটা আলাদাই ব্যাপার থাকে, তো দারুণ হয়েছিল খেতে। আমরা ভেবেছিলাম চালটার জন্য হয়তো ভালো হবে না, কিন্তু যাই হোক, মানে আনপ্ল্যান্ড একটা মানে জিনিস, সেটা একদম সাকসেস হয়ে গেছে। হঠাৎ করে মাঝে মাঝে এরকম হয় না, কোনো জিনিস তোমরা করবে আর মানে সাকসেসফুলি হয়ে যায়, তো সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, হঠাৎ করে আমরা বিরিয়ানি প্ল্যান করলাম, আর বিরিয়ানি রেডিও হয়ে গেল। আর দেখো আমাদের ইয়াম্মি বিরিয়ানি, টেস্টি একদম দারুণ হয়েছিল খেতে, নীলা অসাধারণ রান্না করেছিল। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। তো চলো, আজকে নীলা আবার বিকেলে চলেও যাবে। তো গুড ইভিনিং গাইস, এখন নীলা চলে যাচ্ছে বাড়ি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম আমরা, তারপর আমরা একটু বাইরে বেরিয়ে গেছিলাম। তো বাইরে আমি এসে একটু সবজিপাতি বাজার করতে এসেছিলাম, মাছ টাছ নিতে এসেছিলাম। তো ভাবলাম যে চলো, রাস্তার ধারে দেখলাম এই ফুল গাছ। আমি অবশ্য যেখানটায় আমি যাই, যে নার্সারিটাতে, তো সেটাতে যাইনি, সেটা বন্ধ ছিল। তো ভাবলাম যে চলো এটাতে গিয়ে দেখি নতুন কী এসে। একটা অনেক দিন থেকে একটা প্ল্যান্টস আমার নেওয়ার, একটা না দুটো প্ল্যান্টস নেওয়ার ইচ্ছে আছে। তো চলো যাওয়া যাক, যদি পাই তাহলে অবশ্যই নেবো। আর এটা দেখছো অপরাজিতা ফুল, এটাও আমার নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এটাতে অনেক দাম বলছিল, এটা 150 টাকা দাম বলছে। তো আমার একটু মনে হলো যে এখানটা না একটু প্রাইসগুলো বেশি বলছে। আমি যে কাকুর কাছ থেকে নিই, ওনার কাছে একদিন আমি আসবো, দিনের বেলায় এসে তোমাদেরকেও দেখাবো। আমি ওখান থেকে নিই, আর অনেকটা কম প্রাইসে উনি দেন, মানে একটু বার্গেনিং করলে পরে। কিন্তু এখানে যে কাকুটা আছে, বাপে কোনো মতোই শুনছে না, কি খ্যাটখ্যাটা, মানে যেটা বলছে ফিক্সড প্রাইস। তো যাই হোক, দেখা যাক কতটাকে ওনাকে কনভিন্স করতে পারি, কারণ আমার একটু দামটা বেশি মনে হচ্ছে, যেহেতু আমি ওই নার্সারিটা আমি যেখানটায় যাই সেখানে আমি গেছি বলে আমি কম্পেয়ার করতে পারছি যে না, এখানটা আমার দামটা একটু বেশি মনে হচ্ছে। আর সেই কাগজ ফুলগুলো আছে না, কাগজ ফুল, যে কাগজ ফুলই তো বলে, আমরা তাকে কাগজ ফুল বলি। তো কাগজ ফুলগুলোর দাম মানে চাইছে 200 টাকা, কিন্তু মানে 100 টাকা তো হওয়া উচিত, জানি না আমি ঠিক বলছি কি না, 100 টাকা হওয়া উচিত, কিন্তু মানে দেখছি এখানে 200 টাকা করে বলছে। তো দেখি বার্গেনিং করবো কত টাকা দিয়ে দেয়। তো এত সুন্দর অনেক অনেক রকমের কিন্তু প্ল্যান্টস ছিল এই কাকুটারও কাছে, কিন্তু কিছুতে দাম কম করতে চাইছিল না। আর আমাকে দুটো বড় বড় টব নিতে হবে, তো প্লাস্টিকেরই নেব, কারণ ওই সব নেবো না, কারণ ওগুলোর অনেক দাম বলছে, 300-400 টাকা। একটু বড় মানে পটগুলোর দাম একটু বেশি চাইছে, তো ভাবছি প্লাস্টিকেরই পটগুলো নিয়ে নেবো। তো এখানটায় অনেক রকমের ইনডোর প্ল্যান্টও ছিল, তো ইনডোর প্ল্যান্টস আমি সেরকম নেব না, আমি আউটডোর প্ল্যান্টসই নেব। তো চলো দেখা যাক কী কী নিচ্ছি। আর এত সুন্দর, মানে কী নিব কী ছাড়বো, কিন্তু অনেক আরও কিছু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু দামটা একটু বেশি বলছে না, সেই জন্য আমি মানে কেমন একটা মনে হচ্ছে যে না থাক, এখান থেকে নেব না, আমি নেক্সট টাইম আবার ওই আমি যে কাকুর কাছে যাই সেখানটায় যাব, তখন নেওয়া হবে। তো কী কী নিচ্ছি সেটা তোমাদেরকে পর দেখাচ্ছি, তোমরা দেখো। আর কী কী দেখছি, যেহেতু তোমরা অন্ধকার ক্লিয়ারলি বুঝতে পারছো না। আর এটা হচ্ছে লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বু আমার ছিল, তোমরা তো দেখেইছিলে, যারা আমাকে আগে থেকে চেনো তারা তো জানো আমার কাছে লাকি ব্যাম্বু ছিল, কিন্তু লাকি ব্যাম্বুটা আমি অনেক কষ্ট করে ওটাকে আমি বাঁচাতে পারিনি। বাবা কত দাম আছে, কিরকম আমি থাকবো, আমি বাড়ি চলে যাচ্ছি, তাহলে তুমি দেখে নাও বাবা, আমি থাকবো না, একটু কাম করো বাবা, একটু কাম করো। কার কাছে লাকি ব্যাম্বু আছে আমাকে কমেন্টস করে জানিও তো, হয়তো আমার কাছে মারা গেছে না, তোমাদের কাছে আছে, তোমরা রাখতে পেরেছো, আমাকে কমেন্টস করে জানিও। আর যদি কী করে তোমরা বাঁচিয়ে রাখো, মানে কী কী দিতে হয় যদি তোমাদের জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, কথা বলতে বলতে এখন আমার বাড়ি চলে এসেছি, আর ফাইনালি আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আজকে। অনেক দাম কড়াকড়ি করে তারপরে ফাইনালি আজকে নিয়েছি আমি কাঠগোলাপ। কাঠগোলাপ আমার এত পছন্দের একটা ফুল গাছ, কী বলবো তোমাদের। আমি আমার ফ্রেন্ড আছে,
অঞ্জনা ওর কাছে দেখেছিলাম হোয়াইট কালারের কাঠগোলাপ, আমার ভীষণ পছন্দ, অনেক দিন থেকে নেবো নেবো করে ফাইনালি আজকে আমি কাঠগোলাপ নিয়েছি, কাগজ ফুল নিয়েছি। এই কাগজ ফুলটা আমি 100 টাকা দিয়ে নিয়েছি বার্গেনিং করে। আর এই কাগজ ফুলটা আরেকটা কালার ছিল একটু অরেঞ্জ কালার, কিন্তু সেটার দাম 150 টাকার কমে দেবে না বলে সেটা আর নিলাম না, পিঙ্ক কালারটাই নিয়েছি। আর এই কাঠগোলাপটা 150 টাকা কমে দিচ্ছিলো না, 200 টাকা বলছিল, তো 150 টাকা নিয়েছি কাঠগোলাপটা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর আজকের পুরো দিনের মানে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানতে ভুলো না। তো চলো আজকের মতো এইটুকুই, দেখাচ্ছে নেক্সট ব্লগে।